হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এস ফুড কিচেন থেকে আমি সালমা। আজকে বানানো দেখাবো টমেটো সস। এখানে পাকা পাকা টমেটোগুলোকে 4 ফালা করে কেটে নিব। একটা হাঁড়িতে 2 কেজির মতো টমেটো এখানে দিয়েছি, কোনো পানি ছাড়া। পানি দিতে হবে না, পানি না দিলে এটা অনেক দিন সংরক্ষণ করা যাবে, ফাঙ্গাস পড়বে না। এখানে এক এক করে দিয়ে দিচ্ছি ইনগ্রিডিয়েন্টসগুলো। 2টা তেজপাতা, পেঁয়াজ কুচি, 4-5টা রসুন, 4-5টা রসুনের কোয়া, আর 2টা শুকনা মরিচ, আদা কুচি, গোলমরিচ 6-7টা, 4-5টা লং, এলাচ 2টা বড় বড়, আর দারচিনি 3টা, আর স্বাদ মতো লবণ। এগুলোকে আমি এখন পানি ছাড়া এগুলো সিদ্ধ করে নিব, নিচের থেকেই পানি উঠে যাবে। এই তো নিজের থেকেই পানি উঠে গেছে, আলাদা কোনো পানি দেই নেই। এগুলো আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নিব। এগুলো থেকে আমি তেজপাতাগুলো আর দারচিনিগুলো ফেলে দিচ্ছি। এখন একটা ব্লেন্ডার জারে নিয়ে নিচ্ছি, ব্লেন্ড করে এগুলো আমি চেলে নেব। এরকম একটা স্ট্রেনার বসিয়ে এটার মধ্যে আমি চেলে নিচ্ছি। এই যে এগুলো টমেটোর খোসা আর বিচিগুলো বের হয়েছে, এগুলো আমি এখন ফেলে দিব। এখন দিয়ে দিচ্ছি একটু তেল আর কিছু রসুন কুচি। এই রসুনগুলোকে আমি ভেজে এখানে একটু গুঁড়া করে দিব ওই সসে, তাহলে এটা অন্যরকম একটা টেস্ট আসবে, একটা ঘ্রাণ আসবে। এখন আমি ওই ছাকা টমেটোটা ঢেলে দিচ্ছি। এখন এখানে আমি 1/2 কাপ পরিমাণ সিরকা আর স্বাদ মতো চিনি দিয়ে দিচ্ছি। রসুনটা যে ভেজে রেখেছিলাম ওইটা এখন একটু চটকিয়ে রসুনটা একটু দিয়ে দিব। এটা দিলে অন্যরকম ফ্লেভার অ্যাড হবে। আর এটা এখন 10 মিনিট আমি ঢেকে ঢেকে জাল দিব, নাহলে গায়ে ছিটা আসবে। ঘনটা এরকম হবে। এই তো হয়ে গেল আমার টমেটো সস। এখন এটা ঠান্ডা হলে আমি এটা বোতলে ভরে রাখবো। এটা 1 বছরের মতো ডিপ ফ্রিজে রাখতে হবে, আর 20-25 দিনের মতো নরমালে রেখে রেখে এটা খাওয়া যাবে। এর সাথে আমি কোনো কর্নফ্লাওয়ার অ্যাড করি নাই। ঘনত্বটা এরকম হবে, কর্নফ্লাওয়ার ছাড়া এরকম হয়েছে। এই তো হয়ে গেল আমার টমেটো সস। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।